ফেরাউন রাগান্বিত হয়ে গেল, অগ্নিশর্মা হয়ে গেল, উত্তেজিত হইয়া বলতে আরম্ভ করল, তোমরা ধৈর্য ধারণ করো, আমি বনি ইসরাইলীদেরকে ছাড়ব না। কোথায় যাবে? এক রাতে আর কত দূর যেতে পারবে? সেনাবাহিনী প্রধানকে জানা দেওয়া হলো, সৈন্যদেরকে দ্রুত প্রস্তুত করো। সৈন্যদেরকে দ্রুত প্রস্তুত করা হলো। তাফসীরের মধ্যে আসছে ফেরাউন কতগুলি সদস্যকে প্রস্তুত করালো। 20 লক্ষ সৈন্যদেরকে অস্ত্র দিয়া সুসজ্জিত করা হলো। বাহনের মধ্যে উইটা সাওয়ার হইয়া প্রত্যেকেই রেডি। বনি ইসরাইলীদেরকে ধরতে হবে, তাদের ধইরা। ফেরাউন বলল, তাদের ধইরা আবার মিশরে ফিরায় আনবো, এমন শাস্তি দিব যা কখনো তারা চিন্তা করে নাই। বাদ ফেরাউন রওনা করলো। ফেরাউন সামনে, সৈন্যবাহিনী পিছনে রওনা করলো। যাইতে যাইতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের বাহিনীও ওই নীল নদীর কাছে পৌঁছে গেল। আর এই দিক দিয়ে দেখা যায় ফেরাউনের বাহিনী আসতেছে। কয়েক মাইল দূরেও যদি থাকে, গাছপালা যদি না থাকে, তাহলে দেখা যায় যে আসতেছে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের বাহিনী। যেইতে যেইতে সকাল হয়ে গেছে। এবার মূসা আলাইহিসসালামের বাহিনীর লোকেরা দেখতেছে ফেরাউন বিশাল বাহিনী নিয়ে আসতেছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাম্মা ওয়াকা'a আলাইহিমুর রিজসু قالوا يا موسى ادع لنا ربك بما عهد عندك لئن كشفت عنا الرجز لنؤمنن لك ولنرسلن معك بني إسرائيل فلما كشفنا عنهم الرجز إلى أجل هم بالغوه إذا هم ينكثون فانتقمنا منهم فأغرقناهم في اليم بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا ودمرنا ما كان يصنع فرعون وقومه وما كانوا يعرشون وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه جلته وسماه परवान मोहम्मद के जलती है सीने में अरमान मोहम्मद के बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसरत जमीअ ख़िसालिही सल्लू अलैहि व आलिही। मुअज़्ज़ज़ मुकर्रम हज़रत मुसल्लियान किराम, प्रथमेই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে বিভিন্ন ফিতনা থেকে মুক্ত করে আল্লাহর কালাম থেকে আলোচনা শোনার জন্যে আল্লাহর ঘরে কিছুক্ষণ বসার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিকতা অনুযায়ী সূরা আরাফের 134 নং আয়াত থেকে 137 নং আয়াত পর্যন্ত মোট 4টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 4টি আয়াত থেকেই সংক্ষিপ্তভাবে যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব। আলোচনাগুলি আমরা অন্তরের কানে শ্রবণ করে প্রতিটি বিষয় আমরা আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। বিগত আয়াতগুলির মধ্যে আলোচনা চলতেছিল ফেরাউনের বাহিনীর উপরে মিশরে একের পর এক আযাব চলতেছিল। বিশেষ করে 133 নং আয়াতে 5টি শাস্তি উল্লেখ করা হয়েছে। তো এই শাস্তিগুলি একের পর এক এসেছে এবং তাদের জানিয়ে দেওয়া হয়েছে এই শাস্তিগুলি আসতেছে, এরপরও ওরা সংশোধিত হয় নাই। অতএব যখনই শাস্তি তাদেরকে গ্রাহ্য করল, শাস্তি তাদের উপর আরোপিত হলো, তখন তাদের আর কিছুই করার বাকি থাকলো না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইত, যায় বলতো আপনি আমাদের জন্য একটা কিছু করেন। আজকের তেলাওয়াতকৃত প্রথম আয়াতের মধ্যে এই আলোচনা এসেছে। ওয়ালাম্মা ওয়াকা আলাইহিমুর রিজজু, যখনই তাদের উপরে কোনো শাস্তি আরোপিত হতো। রিজসু এখানে অর্থ হবে শাস্তি বা আযাব। এই রিজসুন দ্বারা মুফাসসিরগণ বেশ কয়েকটি তাফসীর করেছেন, অর্থ করেছেন। এর মধ্যে কোনো মুফাসসিরগণ বলেছেন রিজসুন শব্দ দ্বারা সূরা আরাফের 133 নং আয়াতের মধ্যে যে 5টি শাস্তির কথা আলোচনা করা হয়েছে, এই 5টি শাস্তির দিকে ইঙ্গিত করা হয়েছে। হযরতে আবু সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রিজসুন শব্দ দ্বারা বোঝানো হয়েছে একটা রোগ, তার নাম হলো প্লেগ, মহামারী। এই প্লেগ আল্লাহ পাক ফেরাউনের বাহিনীর উপরে প্রেরণ করেছিলেন। এই প্লেগ রোগ ফেরাউন বাহিনীর কতটুকু ক্ষতি করেছিল
তাফসীরের মধ্যে আসছে এক রাতে কিপ্তি বংশের লোক মারা গেছিল ৭০,০০০। সুবহানাল্লাহ বলি, ৭০,০০০ লোক এক রাতে মারা যাওয়া, এটা কি মনে করছেন? ওই ইসরায়েলের কুকুরগুলি ১.৫-২ বছর পর্যন্ত পাইকারি দরে বৃষ্টির মতো বোমা মারতেছে ফিলিস্তিনে। সেই ফিলিস্তিনে শহীদের সংখ্যা ৭০ থেকে ৮০,০০০ হবে। তাহলে একটা দেশের মধ্যে যদি এক রাতে ৭০,০০০ লোক মারা যায়, এই দেশের মধ্যে সুখের অবস্থাটা কি হয়? এই শাস্তিতে আসবে মুসা আলাইহিস সালাম জানাই দিয়েছিলেন। এরপরও তারা উপদেশ গ্রহণ করেনি, এই শাস্তি থেকে বাঁচার চেষ্টা করেনি, তাদের হেদায়েত পাওয়ার সুযোগ হয়নি। এইভাবে ফেরাউনের বাহিনীর উপরে প্লেগ পাঠানো হয়েছিল। আরও বিভিন্ন শাস্তি, সময়ে সময়ে নতুন নতুন শাস্তি তাদের উপরে এসেছে। কিন্তু যতই শাস্তি আসুক, শাস্তির সময় সহ্য করতে পারে না। মুসা আলাইহিস সালামের কাছে যায় বলে, আল্লাহর কাছে একটু দোয়া করে, আপনার দোয়া তো আল্লাহ শুনে, যদি আমাদের থেকে শাস্তি সরায় দেন তাহলে আমরা ঈমান আনব। ক্বালু, তারা বলতো, ইয়া মুসা, হে মুসা, উদউ লানা, আমাদের জন্য আপনি দোয়া করেন, রব্বাকা, আপনার রবের কাছে, আপনার রবের কাছে আপনি আমাদের জন্য দোয়া করেন। বিমা আহিদা ইনদাকা, আপনার যে সমস্ত দোয়া সম্পর্কে আল্লাহ পাক আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে, অর্থাৎ আল্লাহ পাক আপনার দোয়া কবুল করার প্রতিশ্রুতি দিয়েছে, আপনি দোয়া করেন আমাদের শাস্তিগুলি দূর করে দেন। শাস্তি যদি দূর করেন, লাইন কাশাফতা আন্নার রিজজা, আপনি যদি আমাদের থেকে শাস্তি দূর করে দেন, তাহলে আমরা কি করব? লানুমিনান্না লাকা, আপনার উপরে আমরা ঈমান আনব। আপনি যে আল্লাহর নবী, এ ব্যাপারে আমরা ঈমান আনব। ওয়ালা নুরসিলান্না মাআকা বনি ইসরাঈল, এবং বনি ইসরাইলীদেরকে আপনি সাথে নিয়ে যাওয়ার জন্য চাইতেছেন। ঠিক আছে, আমরা বনি ইসরাইল লোকদেরকে আটকাবো না, আপনার সাথে যাওয়ার জন্য দিব। অতএব আপনি দোয়া করুন। যতগুলি শাস্তি এসেছে এভাবেই তারা মুসা আলাইহিস সালামের কাছে গিয়েছে। অথচ প্রতিটা শাস্তি আসার আগে মুসা আলাইহিস সালাম বলে দিয়েছেন, এখন যে শাস্তিটা আসবে এই ধরনের শাস্তি হবে। এখন প্লেগ আসবে, এখন তোমাদের কাছে তুফান আসবে, ব্যাঙের শাস্তি আসবে, পানি রক্ত হয়ে যাওয়ার শাস্তি আসবে। এইভাবে শাস্তি আসার আগে বলে দিছে আইতাছে। এরপরও এরা উপদেশ গ্রহণ করেনি। এ বিষয়ে ইমাম রাজি রহমাতুল্লাহি আলাই লিখেছেন, কিপ্তিরা তো বিপদে পড়লে মুসা আলাইহিস সালামের কাছে যাইত, যায়া অনয় বিনয় করে বলতো, আপনার রবের কাছে একটু দোয়া করেন, রব যেন আমাদের উপর থেকে শাস্তিটা উঠায় নেয়। এইভাবে যায়া অনয় বিনয় করতেন। শাস্তি উঠে গেলে ঈমান আনবো। তাদের এই আচরণের মাধ্যমে প্রমাণিত হয় ওরা মুসা আলাইহিস সালাম যে সত্য নবী এটা জানতো। ঠিক কিনা জোরে বলে? মুসা আলাইহিস সালাম যে সত্য নবী এটা জানতো। না জানলে তার কাছে যায়া আল্লাহর কাছে, রবের কাছে দোয়া করার জন্য কেন বলতেন? তারা জানতো, কিন্তু শাস্তি চলে যাওয়ার পরে পূর্বের মেরুতেই তারা ফিরে যেত।
হযরতে সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রিজসুন শব্দটি প্লেগ অর্থেই ব্যবহার হয়েছে। এ ব্যাপারে বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসও রয়েছে। হযরতে উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ভালো করে জেনে রাখো, ফেরাউন সম্প্রদায়ের উপর এই প্লেগ মহামারী শাস্তি হিসাবে এসেছিল। পরবর্তী সময়ে তোমাদের আগে আরো বহু জাতির কাছে আল্লাহ পাক শাস্তি স্বরূপ এই আযাব প্রেরণ করেছেন। তাইলে প্লেগ মহামারীতে হলো তো মূলত আল্লাহর একটা শাস্তি, গজব। আল্লাহর হাবিব বলছেন প্লেগ মহামারী যদি কোনো এলাকার মধ্যে শুরু হয়, অন্য এলাকায় যারা বসবাস করে ওরা যেন এই এলাকায় না আসে। অর্থাৎ কথার কথা, আব্দুল হাদিলের এলাকার মধ্যে ঘটনাক্রমে মহামারী প্লেগ শুরু হয়ে গেছে। এখন আমাদের পার্শ্বে যে মহল্লা আছে, এই মহল্লাবাসীর উচিত এই হাদিস অনুযায়ী আব্দুল হাদিলের না আসা। কেন আসবে না? এই জন্যে আসবে না, যদি আসে ঘটনাক্রমে সেও প্লেগে আক্রান্ত হয়ে যায়, তাইলে মনে মনে কি বলবে, আব্দুল হাদিলেন আওয়ার কারণে আমার প্লেগটা হয়েছে। আসলে আসার কারণে হয় নাই। কার কি হবে এটা তো তাকদীর। অতএব আল্লাহর হাবিব বলছেন তোমরা পার্শ্বের এলাকা থেকে এই এলাকায় মহামারী যেখানে চলছে আসিও না। সে আইসা রোগে আক্রান্ত হলে সে না বলো, তার আত্মীয় স্বজন বলবো না করছিলাম, আব্দুল হাদিলেন যাইস না, তারপরেও গেছে। ওখানে না গেলে তো আর সে আক্রান্ত হতো না। ওরাও তাকদীরের কথা ভুইলা শিরকি শুরু করবে। এই জন্যে আল্লাহর হাবিব বলেছেন তোমরা যেসব এলাকায় প্লেগ চলছে এসব এলাকায় তোমরা যেও না। আবার যেখানে আছো সেখানে প্লেগ শুরু হয়েছে, আল্লাহর হাবিব বলেন ওখান থেকে পালিয়ে যায় না। কারণ এখান থেকে যদি পালিয়ে যাও, তাইলে কেন পালিয়ে গেলা? এই এলাকার মধ্যে প্লেগ মহামারী চলতেছে, আমারও ধরতে পারে, অতএব তাড়াতাড়ি এখান থেকে সরে যাই। এখান থেকে সরে গেলে প্লেগ হবে না, আপনাকে কে বলেছে? অতএব আল্লাহর হাবিব বলেছেন যেখানে প্লেগ চলছে ওখান থেকে বের হয়েও না। ঘটনাক্রমে বের হওয়ার পরে আরেক এলাকায় গিয়া বেঁচে গেছে, প্লেগ হয় নাই, তাহলে মনে মনে ভাববে ওখান থেকে আসার কারণে আমি বেঁচে গেছি, না আসলে উপায় ছিল না। অথচ আল্লাহ পাক তারে বাঁচায় রাখছে। এই জন্য আল্লাহর হাবিব বলেন যে এলাকার মধ্যে প্লেগ চলছে তুমি যদি এখানে থাকো এখান থেকে পলায়া যায় ওরা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ ব্যাপারে এই হাদিসটা আর একটু অংশ বৃদ্ধি করেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর হাবিব বলেছেন কোন এলাকার মধ্যে যদি প্লেগ শুরু হয়ে যায়, মহামারী শুরু হয়ে যায়, তোমরা এই এলাকা থেকে পালায়া যাও না। এই এলাকাতে যদি তোমরা অবস্থান করো, এই এলাকাতে থাকার কারণে তোমাদের যদি মহামারী হয়েও যায়, প্লেগ হয়েও যায়, আল্লাহর হাবিব বলেন তোমরা যদি প্লেগে আক্রান্ত হয়ে মারাও যাও, তাহলে আল্লাহ পাক তোমাদের আমলনামার মধ্যে শহীদি মর্যাদা দিয়া দেন। তোমরা এখানে মরেছ, হায়াত এতটুকু আছে এই জন্যই তোমরা এতটুকু বেঁচেছ, হায়াত নাই এই জন্য তোমরা ইন্তেকাল করেছ, প্লেগের কারণে নয়।
এই এলাকায় থাকার কারণে নয়। এলাকায় প্লেগ চলছে, মহামারী চলছে, তারপরেও পালায় নাই। তাকদীরের উপরে সে ভর করেছে, তাকদীরের উপরে বিশ্বাস করে এলাকায় রয়ে গেল। এই লোকটা শহীদি মর্যাদা পেয়ে গেল। অতএব এই প্লেগ বোঝানো হয়েছে রিচ শব্দ দ্বারাতে। তো প্লেগ হোক, আরো অন্য কোনো শাস্তি হোক, সবগুলি শাস্তিকেই বোঝানো হয়েছে। তো এই শাস্তিতে যখন এই আক্রান্ত হতো তখন তারা কি বলতো? আমাদের জন্য একটু দোয়া করেন। লাইন কাশাফতা আন্নার রিজসা লানুমিনান্না লাকা। আল্লাহ পাক বলেন, ফেরাউনের লোকেরা, সম্প্রদায়ের লোকেরা মুসা আলাইহিস সালামের কাছে আসতো আর বলতো, আপনি যদি এই শাস্তিটা দূর করে দেন, লানুমিনান্না লাকা, আমরা আপনার উপরে ঈমান আনব। আপনি যে আল্লাহর নবী, এ ব্যাপারে আমরা বিশ্বাস করব। অতএব আপনি এই শাস্তিটা সরাইয়া দেন। ওয়ালানুরসিলান্না মাআকা বনী ইসরাঈল। তারা আরো বলতো, হে মুসা পয়গম্বর, আপনার ওই বনী ইসরাঈলী লোকেরা যারা আপনার সাথে যাইতে চায়, আমরা বাধা দিব না, আপনি যাদের ইচ্ছা যেখানে ইচ্ছা নিয়ে যাবেন। হযরতে মুসা আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করতেন। ফালাম্মা কাশাফনা আনহুমুর রিজজা। হযরতে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে দোয়া করতেন না, আর শাস্তিটা দূর হয়ে যেত। ফেরাউনের সম্প্রদায়ের উপর থেকে শাস্তি চলে যেত। ইলা আজালিন হুম বালিগু, এতটুকু সময় পর্যন্ত, যতটুকু সময় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন? নির্ধারিত করেছিলেন। অর্থাৎ নির্দিষ্ট কালের জন্য শাস্তিটা চলে যেত। এই নির্দিষ্ট কালটা কি? কেউ কেউ বলছেন তাদের সলিল সমাধি, কেউ কেউ বলছেন তাদের মৃত্যু, কেউ কেউ বলেছেন ওরাদে বলছে শাস্তিটা দূর করলে আমরা ঈমান আনবো, অর্থাৎ দূর হওয়ার পরে যে সময়টা, এই সময়টা। তো যাই হোক, নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের থেকে শাস্তি সরে যেত। ইযা হুম ইয়ানকিসুন, যখনই শাস্তি সরে যেত তখনই তারা প্রতিশ্রুতি ভঙ্গ করত, ওয়াদা খেলাপ করত, তারা তাদের ধর্মের মধ্যেই রয়ে যেত। অতএব মুফাসসিরগণ বলেছেন, এইভাবে মুসা আলাইহিস সালাম অতিষ্ঠ হয়ে গেলেন। একের পর এক আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসতেছে। ওরা আইসা মুসা নবীর কাছে আইসা অনুনয় বিনয় করে বলেন, দোয়া করুন শাস্তিটা যেন চলে যায়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, শাস্তি চলে যায়। কিন্তু পরক্ষণই তারা ঈমান ছেড়ে দেয়, ঈমান আনে না। হযরতে মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এখানে আর থাকা যায় না, আর আমরা যদি প্রকাশ্যে এখান থেকে চলে যেতে চাই, ফেরাউন এবং কিপ্তিরা আমাদেরকে চলে যাওয়ার জন্য দেবে না। বনী ইসরাঈলীদেরকে তাদের দেশের মধ্যে আটকায় রাখতো কেন? আগেও আলোচনা করেছি। কারণ বনী ইসরাঈলীদেরকে তারা গোলামবাদী বানায় রাখতো। কঠিন 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 কাজ তাদের দিয়া করাতো, যার কারণে বনী ইসরাঈলীদেরকে অন্যত্র যাওয়ার জন্য তারা অনুমতি দিত না। হযরতে মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, তাদের উপরে আরো যত শাস্তি আসুক না কেন, আমি যতই তাদেরকে শাস্তি থেকে বাঁচাই না কেন, আল্লাহর দরবারে দোয়া করে তাদের থেকে শাস্তি দূর হওয়ার জন্য দোয়া করি না কেন, ওরা ঈমান আনবে না, ওরা বনী ইসরাঈলীদেরকে আমার
সাথে যেতে দেবে না। যার কারণে হযরত মূসা আলাইহিস সালাম একটা টিম গঠন করলেন, আমরা অমুক রাতে মিশর ছেড়ে চলে যাব, মিশরে আর থাকব না। বিষয়টা অতি গোপনীয়ভাবে করলেন। প্রত্যেক পরিবারের প্রধান যিনি আছে তাকে জানানো হলো। এইভাবে গোটা মিশরের মধ্যে যত বনি ইসরাইল আছে সবার কানে কানে খবরটা জানায় দেওয়া হলো, আমরা অমুক তারিখ এত রাতের ওইটার সময় আমরা মিশর থেকে বের হয়ে যাব, অতএব প্রস্তুত থাকিও। নির্ধারিত রাতে হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলীদেরকে নিয়ে বের হলেন। তাফসীরের মধ্যে আসছে সবার সামনে হযরতে হারুন আলাইহিস সালাম, তারপরে মূসা আলাইহিস সালাম, তারপরে তার বাহিনীর লোকজন। সংখ্যায় কতজন ছিল তাফসীরের মধ্যে আসছে যারা মিশর থেকে পালিয়ে যাওয়ার জন্য মিশর থেকে বের হয়ে যাচ্ছে, এদের বুঝমান প্রাপ্ত বয়স্ক লোকের সংখ্যা ছিল 6 লক্ষ। সুবহানাল্লাহ। প্রাপ্ত বয়স্ক পুরুষ ছিল 6 লক্ষ। তাইলে তারা মানুষ কি 6 লক্ষ না আরো বেশি? আরো বেশি। মুফাসসিরগণ বলেছেন প্রাপ্ত বয়স্ক পুরুষ এবং নারী শিশু সহ মোট বনি ইসরাইলীদের সংখ্যা ছিল 19 লক্ষ। রাতে রাতারে 19 লক্ষ লোক মিশর থেকে বের হয়ে গেল। এখানে আর থাকা যাবে না, আমাদের ছেলে সন্তানদেরকে হত্যা করে, মেয়ে সন্তানদেরকে তারা দাসী হিসাবে ব্যবহার করে, এর ফাঁকে দিয়া পুরুষ যারা বেঁচে থাকে তাদেরকেও তারা গোলাম হিসাবে কাটায়। অতএব এখানে আর থাকা যাবে না। 19 লক্ষ লোকের বিশাল বাহিনী তারা বের হয়ে গেল। এখন একটা প্রশ্ন আসতে পারে, 19 লক্ষ মানুষ যদি একটা দেশ থেকে বের হয়ে যায়, এই দেশের গোয়েন্দারা জানলো না, পুলিশ জানলো না, ডিজিএফআই জানলো না, র্যাব জানলো না, সেনাবাহিনী জানলো না, এটা কি করে হয়? 19 লক্ষ মানুষ যদি একত্রিত হয়ে যায় অবশ্যই জানার কথা। না জানার কারণ হলো দুইটা। এক নাম্বার প্রথমেই আলোচনা করেছি, প্রত্যেকেই খবরটা কানে কানে একজন আরেকজন পরিবারের প্রধানকে বলে দিয়েছে। এক পরিবারের মধ্যে 10 জন লোক আছে, পরিবারের প্রধান যে আছে সে শুধু জানে আমরা ওই মাসের এত তারিখের রাতের ওইটার সময় আমরা বের হইয়া অমুক জায়গার মধ্যে থাকব। এক নম্বর ওই কারণটা অতি গোপনীয় ছিল, গোপনভাবে তারা দাওয়াত দিয়েছে। যতই গোপনে দাওয়াত দেখ না কেন একজন না একজন মানুষ দেখে ফেলার কথা। কেউ না দেখার কারণটা কি? দ্বিতীয় নাম্বার কারণ সেটা হলো আল্লাহর কুদরত, তাদেরকে ফেরাউন ধরতে পারবে না। এই জন্য আল্লাহ পাক ওই রাতে যেদিন মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলীদেরকে নিয়ে মিশর থেকে পালিয়ে যাবেন, সেদিন আল্লাহ পাক তাদের উপরে বিরাট এক আযাব দিয়া দিয়েছেন। কি আযাব? সেই আযাবটা ছিল মহামারীর আযাব। আর মহামারী প্লেগ যখন ছড়ায়া পড়ে তখন কেউ কিন্তু ঘর থেকে সহজে বের হয় না। আর রাতের বেলায় তো বের হওয়ার প্রশ্নই ওঠে না। রাতের বেলায় বের হয় নাই। এক নাম্বার হলো প্লেগ। প্লেগে আবার প্রতিটা কি করছে? ওই রাতে প্রত্যেকের ঘরে প্রত্যেকের প্রথম সন্তান মারা গেছে। সুবহানাল্লাহ বলে। পুরা মিশনের মধ্যে যত পরিবার আছে, কিপ্তিদের যত পরিবার আছে, সব পরিবারের মধ্যে প্রথম সন্তানটা মারা গেছে। এর মানে প্রত্যেকটা ফ্যামিলিতে একজন করে মারা গেছে। প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে সুখের মাতম নেমে আসছে।
রাতের বেলায় এই প্লেগ মহামারীর কারণে বের হয় না। দ্বিতীয় নাম্বার হলো ঘরের মধ্যে একজন মারা গেছে। লোক যদি মারা যায় এমনিতেই তো মানুষের মধ্যে ভয় থাকে, আবার একজনের বাড়িতে মারা গেলে অন্য বাড়ির লোকেরা আসে, কিন্তু এখানে প্রত্যেকের বাড়িতেই একজন করে লাশ, তাও প্রথম সন্তান। যার কারণে মিশরের ওই রাতটাকে আল্লাহ পাক একটা নীরব নিস্তব্ধ পরিবেশ বানায় দিয়েছেন, কেউ যেন বনি ইসরাঈলীদের দেখতে না পায়। 19 লক্ষ লোক গোটা মিশর থেকে বের হয়ে গেল, কেউ টের পাইল না। সকাল যখন হয়ে গেল প্রত্যেকেই ঘর থেকে বের হলো। কেন বের হলো? প্রথম কাজ হলো লাশটা দাফন করতে হবে। প্রত্যেকের পরিবারের ঘরের মধ্যে লাশ। ওই লোকটা মনে করছে ঘর থেকে বের হই, লাশটা দাফন কাফনের জন্যে ব্যবস্থা নিতে হবে, অতএব লাশটার জন্যে কবরকরণ করতে হবে, আর এই কবরকরণ করার জন্য বনি ইসরাঈলীদের লাগবে, ওরা তো গোলাম। আবার ভাইয়ারা, প্রত্যেকের ঘরের পাশে বনি ইসরাঈলের যে ঘরটা ছিল নাই, দরওয়াজা বাহির দিয়ে আটকানো, দরওয়াজা খুলছে, ঘরের ভিতরে কেউ নাই। এইভাবে প্রত্যেকটা কিপ্তি পরিবার জানতে পারলো বনি ইসরাঈলের কোনো সদস্য মিশরে নাই। দাফন কাফন করবে কেডা? আমাদের কাজকর্ম করবে কেডা? সবাই দৌড়াইয়া ফেরাউনের কাছে যাইয়া হাজির হয়ে গেল। ওগো আমাদের রব। ফেরাউন রে তো তারা রব বলে ডাকত। ওগো আমাদের রব। ফেরাউনের ওই বনি ইসরাঈলীদের 19 লক্ষ মানুষ যারা এতদিন পর্যন্ত মিশরে বসবাস করত, যাদের দিয়ে আমরা কাজকর্ম করাইতাম, যাদের দিয়ে আমরা গোলাম দাসীর কাজগুলি করাইতাম, কেউ মিশরে নাই। আমাদের প্রত্যেক ঘরের মধ্যে মৃত লাশ কারা দাফন করবে? ফেরাউন রাগান্বিত হয়ে গেল, অগ্নিশর্মা হয়ে গেল, উত্তেজিত হইয়া বলতে আরম্ভ করল, তোমরা ধৈর্য ধারণ করো, আমি বনি ইসরাঈলীদেরকে ছাড়ব না। কোথায় যাবে? এক রাতে আর কত দূর যেতে পারবে? সেনাবাহিনী প্রধানকে জানায় দেওয়া হলো, সৈন্যদেরকে দ্রুত প্রস্তুত করো। সৈন্যদেরকে দ্রুত প্রস্তুত করা হলো। তাফসীরের মধ্যে আসছে ফেরাউন কতগুলি সদস্যকে প্রস্তুত করালো। 20 লক্ষ সৈন্যদেরকে অস্ত্র দিয়া সুসজ্জিত করা হলো। বাহনের মধ্যে উইটা সাওয়ার হইয়া প্রত্যেকেই রেডি। বনি ইসরাঈলীদেরকে ধরতে হবে, তাদের ধইরা। ফেরাউন বলল, তাদের ধইরা আবার মিশরে ফিরাইয়া আনবো, এমন শাস্তি দিব যা কখনো তারা চিন্তা করে নাই। বাদ ফেরাউন রওনা করল। ফেরাউন সামনে, সৈন্যবাহিনী পিছনে রওনা করল। যাইতে যাইতে মূসা আলাইহিস সালামের বাহিনীও ওই নীল নদের কাছে পৌঁছে গেল। আর এই দিক দিয়ে দেখা যায় ফেরাউনের বাহিনী আসতেছে। কয়েক মাইল দূরেও যদি থাকে, গাছপালা যদি না থাকে, তাহলে দেখা যায় যে আসতেছে মূসা আলাইহিস সালামের বাহিনী। যেইতে যেইতে সকাল হয়ে গেছে। এবার মূসা আলাইহিস সালামের বাহিনীর লোকেরা দেখতেছে ফেরাউন বিশাল বাহিনী নিয়ে আসতেছে। ওরা মূসা আলাইহিস সালামের কাছে যায় বলতেছে, সর্বনাশ, এখন কি হবে? আমরা কি করব? মূসা আলাইহিস সালাম বলেন, ধৈর্য ধারণ করো, ব্যবস্থা তো একটা হবেই। তাফসীরের মধ্যে আসছে ওই মিশর থেকে বের হইয়া নীলনদ, রাতের ভিতরেই নীলনদ পার হয়ে যাওয়ার কথা, দেরি হইল কেন? এই দেরি হওয়ার পিছনেও একটা ঘটনা আছে।
এই মিশর শাসন করেছিলেন আল্লাহর একজন পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘদিন মিশর শাসন করেছেন, ইনসাফ কায়েম করেছেন। ইনসাফের দ্বারাতে রাষ্ট্র পরিচালিত হতো। হযরত ইউসুফ আলাইহিস সালামের মরণ যখন কাছাকাছি চলে আসলো, কিছু সংখ্যক ঈমানদারদেরকে কাছে আইনা বলল, ঈমানদারের আরে আমার মনে হয় হায়াত শেষ, আর বেশি দিন মনে হয় আমি বাঁচব না, আমি মনে হয় ইন্তেকাল করব। ইন্তেকালের পূর্বে তোমাদেরকে আমি একটা ওসিয়ত কইরা যাই। আমি বুঝতে পারছি, আমাকে জানানো হয়েছে মিশরের নেতৃত্ব পাল্টাতে পাল্টাতে এক সময় একজন জালেম মিশরের নেতৃত্বে আসবে। ফেরাউনের কথাটা আগেই ইউসুফ আলাইহিস সালাম বলে গিয়েছে। ঈমানদারেরা, একজন জালেম মিশরের প্রধান হয়ে যাবে, নিজেকে রব হিসাবে দাবি করবে এবং জাতির উপরে জুলুম করবে। একটা জাতি জুলুমে নির্যাতিত হবে, নিপীড়িত হবে। জুলুমে নির্যাতিত নিপীড়িত হইয়া ওরা এক সময়ে যারা ঈমানদার, ঈমানদারের একটা দল এই মিশর থেকে বের হয়ে চলে যাবে। হ্যাঁ ঈমানদারেরা, তোমাদের কাছে ওসিয়ত করে গেলাম, তোমরা তোমাদের পরবর্তী ঈমানদারদেরকে জানায়া দিবে। ইউসুফ নবীর ওসিয়ত হলো, যখনই ওই জালেমটা মিশরের ক্ষমতায় থাকবে, ঈমানদাররা চলে যাবে। ঈমানদাররা আমার লাশটা মিশরে রাইখা যেন না যায়, আমার লাশটা যেন ঈমানদাররা এখান থেকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। ঈমানদাররা পালাক্রমে আস্তে 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 এই বনি ইসরাইল পর্যন্ত আসছে। একজনে কইতেছে, এই আমরা যে সবাই পলায়া যাইতেছি, ইউসুফ নবীর ওসিয়ত তো ছিল এমন। হাই হায়, তাহলে আগে কইবা না? এখন তার কবর কোথায় এটা তো আগে বাইর করতে হবে। এই কবরটা কোথায়? এইভাবে জানাজানি হইতে 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 একসময় খবরের সন্ধান বের করছে। এতে রাতের বিরাট একটা অংশ খরচ হয়ে গেছে, অনেক সময় খরচ হয়ে গেছে। তাফসীরের মধ্যে আসছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর খনন করে লাশটা উঠালেন, কারণ নবীদের দেহ কবর খায় না। নবীদের দেহ কবরের মধ্যে অক্ষত থাকে। শুধু নবী নয়, এই পৃথিবীর মধ্যে অনেক প্রমাণ আছে আল্লাহর ওলি, আল্লাহর নেককার পরহেজগার বান্দা 500 বছর 600 বছর পরে কোনো কারণে কবর সরাতে হয়েছে এবং কবর খনন করে দেখে এখনো লাশ অক্ষত আছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই যে কুড়িগ্রামের ঘুঘু মুন্সিরা কি নাম জানি, আরে আমাদের বাংলাদেশেই তো অক্ষত লাশ পাওয়া গেছে। অতএব ইউসুফ আলাইহিস সালামের লাশ নিয়ে গেলেন। তাফসীরের মধ্যে আসছে, মিশর থেকে বের করে তারপরে পবিত্র একটা জায়গায় তাকে দাফন করা হয়েছে। যাক, যে বিষয়টা আলোচনা চলতেছিল, হযরতে মূসা আলাইহিস সালাম নীল নদের পারে, আর এই দিক দিয়ে ফেরাউন আসতেছে। ফেরাউনরা কই তো দেখা যায়, ওরা আছে। ফেরাউন খুশি হয়ে গেল, ওদেরকে এমন শাস্তি দিব যা কখনো তারা চিন্তা করে নাই। আর এই দিক দিয়া বনি ইসরাইল ডাক দিয়া বলে, মূসা নবী ওই যে আসতেছে, ওরা তো আমাদের উপরে এখন শাস্তির মাত্রা কয়েক গুণ বাড়ায় দিবে, কি করব? পিছনে দুশমন, সামনে নদী, কিভাবে আমরা পার হব? কোনো নৌকা নাই, কোনো জলযান নাই, কিভাবে আমরা পার হব? মূসা আলাইহিস সালাম বলেন, তোমরা চিন্তা করেও না। মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ কি করব?
আল্লাহ পাক বললেন, তুমি তোমার লাঠিটা দিয়া নদীতে বাড়ি দাও। লাঠি দিয়া বাড়ি দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক একটা বিশাল রাস্তা বানায় দিলেন। দুই ধারে পানি আটকে গেছে, মাঝখানে রাস্তা চলছে, ওরা চলবে। এমন সময় একজনে আয়া কয়, হে আল্লাহর নবী, রাস্তা একটা কেন লাগিয়া? অসুবিধা কি, একটা দিয়ে যাও সবাই? কয় না, আমরা এখানে 12টা কবিলার লোক আছি, 12 বংশের। বনি ইসরায়েলের মধ্যেই 12টা বংশ। আমরা এক বংশের সাথে আরেক বংশের লোকেরা পানিও খাই না। আর তুমি কইতেছো এত বড় নদীর রাস্তা পার হয়ে যাবো, একসাথে হবে না, রাস্তা 12টা বানাও। এবার রাস্তা 12টা বানাইছে। বনি ইসরায়েল জাতিটা কেবল বর্তমানে যারা ইহুদি, অথচ দুশ্মন পিছনে রাস্তা হয়েছে, তোরা দূরে পালা। ওরা কে রাস্তা 12টা বানাও, নাহলে বেদাল হবে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তাআলা পানির ভিতর দিয়া 12টা রাস্তা বানায় দিলেন। রাস্তাগুলি কেমন? অর্থাৎ নদীর মধ্যে স্রোত চলে, এখন ডান পাশে পানি বন্ধ হয়ে গেছে, বাম পাশে পানি বন্ধ হয়ে গেছে, মাঝখানে অটোমেটিক রাস্তা হয়ে গেছে। এখন চলছে 12টা রাস্তা দিয়া সবাই যাইতেছে। এবার একদল আরেকদলের কয়, কিরে রাস্তায় যে রওনা দিছি, কারণ পানির ভিতরে তো রাস্তা, একদল রে আরেক দলে দেখে না। কয় আমরা যে যাইতেছি, ওরা যদি আবার পিছনে তাইকা ফেরাউনের সাথে মিলে যায়, তাহলে তো আমরা বিপদে পড়ব। অতএব হবে না, যাতে একদল আরেক দলে দেখা যায়। পানি কি আল্লাহ পাক আরো সহ্য করে দিলেন, একদল আরেক দলে দেখতেছে, সবাই একসাথে যাইতেছে। এইভাবে নদী পার হয়ে গেলেন। নদী যখন পার হয়ে গেল, হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাঈলীদেরকে বললেন, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ফিরআউনের হাত থেকে নাজাত দিয়েছেন। এবার মূসা আলাইহিস সালামের জাতি বনি ইসরাঈল কয়, রাহেন শুকরিয়া পরে আদায় করেন। এই যে নদীর ভিতর দিয়া তো এখনো রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যদি ওরাও আইয়ে তখন অবস্থাটা কি হবে একবার চিন্তা করছেন? আর মূসা আলাইহিস সালাম যেহেতু লাঠি আল্লাহর হুকুমে ফেলেছেন, আল্লাহর হুকুম ছাড়া উঠাতে পারবেন না। যাক, মূসা আলাইহিস সালাম বললেন ব্যবস্থা একটা হবে। ফেরাউন আইসা নদীর পারে দাঁড়ালেন, দাঁড়ায় দেখে মূসা আলাইহিস সালামের বাহিনী নদী পার হয়ে গেছে। এখন চিন্তা করে কি করব? নদীর ভিতর দিয়া রাস্তা, মনে মনে কয় হের জাদু তো দেখি নদীর মধ্যেও লাগে। আবার মনে মনে চিন্তা করে এই রাস্তা যদি আমরা যাবো, এই জাদু যদি উঠায় নেয় তাহলে তো সব আবার ডুবে মরব। আবার চিন্তা করে এই রাস্তা দিয়া না গিয়ে অত উপায় নাই, ওদের যদি ধরতে হয় তাহলে তো পার হতে হবে। এই রাস্তায় উঠবে কি উঠবে না, উঠবে কি উঠবে না, ভীত সন্ত্রস্ত ছিল। পার হইতে হবে, এই জন্য তারা নিশ্চিত যেভাবেই হোক পার হব। আবার রাস্তায় কেউ ভয়ে ওঠে না, কারণ এটা মূসা আলাইহিস সালামের বানানো রাস্তা, আল্লাহ জানে সাপের মতো হয় কিনা। অতএব কেউ উঠে না। এর মধ্যে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন ফেরাউন বাহিনীর সেনা প্রধান যে আছে, সেনা প্রধানের চেহারা বানায়, সেনা প্রধানের চেহারা হুবহু ওই চেহারা বানায় একজন রে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। অতএব জিবরাইল সেনা প্রধান হইয়া সবাইকে কমান্ড করতেছে আর বলে, আসো রাস্তার মধ্যে আসো, রাস্তায় উঠো। হ্যাঁ, ওদের রাস্তার মধ্যে উঠে গেছে। সেনা প্রধান রাস্তায় উঠে গেছে। বাদশাহ কয়, সেনা প্রধান রাস্তায় উঠছে, ডুবে না, তাহলে আমরাও ডুববো না। তাহলে রাস্তা এটা সত্যি সত্যি রাস্তা। এমনকি ফেরাউন আবার নিজের কৃতিত্ব দেখাইতেছে, দেখছো
আমার সরকারের কত উন্নয়ন, পানির ভিতরেও রাস্তা করছে। কি উন্নয়নটা করছে, পানির ভিতরেও রাস্তা করছি। আরে তোমার উন্নয়ন তো হলো খুনের উন্নয়ন, নির্যাতনের উন্নয়ন। ফেরাউন যে উন্নয়ন করছে, বনে ইসরাইলের লক্ষ লক্ষ ছেলে সন্তানদের হত্যা করেছে, মেয়েদেরকে দাসী বানায় রাখছে, বনে ইসরাইলের পুরুষদেরকে গোলাম বানায় রাখছে। আর এখন নদীতে নাকি রাস্তা বানাইছে। আমার ভাইয়েরা, এমন উন্নয়নকারী তো আমাদের মধ্যেও ছিল। সব জায়গায় উন্নয়ন করছি। উন্নয়ন তো করছো সিমেন্ট রোডের, সাথে সাথে এই সিমেন্ট রোডের উন্নয়নের উপরে যারা চলবে তাদেরকে তো দুনিয়া থেকে বিদায় করে দিছ। কিসের উন্নয়ন না তোমার? জালেমের কোনো উন্নয়ন থাকতে পারে না, যতই উন্নয়ন করুক না কেন। জালেম জালেমই। ফেরাউনও উন্নয়ন করেছিল, এই উন্নয়ন ফেরাউনকে মুক্তি দিতে পারেনি। অতএব পৃথিবীতে যত ফেরাউন তৈরি হবে সব ফেরাউনের পতন হবে। অতএব ফেরাউনের বাহিনী সবাই রাস্তার মধ্যে উঠে গেছে। আর সেনা প্রধানের সুরত দরিয়া এত দ্রুত নদী পার হয়ে গেছে। সবাই নদীর মাঝখানে। এখন বনে ইসরাইলে বলতেছে, হে আল্লাহর নবী, একটা কিছু ব্যবস্থা নেন। উপায় নেই, পার হয়ে গেলে তো উপায় নেই। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, আ মূসা কালিমুল্লাহ, আর কার জন্য তাকায়া আছো? এবার তোমার লাঠিটা টান দাও। লাঠি টান দেওয়ার সাথে সাথেই দুই দিক থেকে পানি এসে মিশে গেল। একবার ডুবে একবার ভাসে, একবার ডুবে একবার ভাসে। ফেরাউনের অবস্থাও তাই, বিদা ইঁদুরের মতো ডুবতেছে আর ভাসতেছে। ফেরাউন ডাক দিয়া বলে, ও মূসা পয়গম্বর। মূসা আলাইহিস সালামকে ডাক দিয়েছে। মূসা আলাইহিস সালাম ওপরে থেকে দেখতেছে ফেরাউন ডুবে আর ভাসে, ডুবে আর ভাসে। ফেরাউনও যখন বাসে তখন দেখে মূসা নবী দাঁড়ায় দাঁড়ায় দেখে। মূসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, মূসা, আমি তোমার রবের উপরে ঈমান আনছি, আমাকে তুমি রক্ষা করো, আমাকে তুমি হেফাজত করো। জিবরাইল আলাইহিস সালাম আসছে। আল-আন, এতদিনে বুঝি তোমার ঈমান আনার সময় হয়েছে। ফেরাউন, এখন আর কেঁদে লাভ নাই, ডাকাডাকি করে লাভ নাই, আর কোনো বাঁচার সম্ভাবনা তোমার নাই। ঈমান আনার সুযোগ চলে গেছে। প্রত্যেকটা আযাবের আগে তোমাদের জানানো হয়েছে আযাব আসতেছে, তারপরেও ঈমান আনো নাই। আযাব আসার পরে যখন মূসা নবী দোয়া করছে দূর হয়ে গেছে, তারপরেও ঈমান আনো নাই। এখন তোমাদের মৃত্যু শুরু হয়ে গেছে, এখন আর তওবার দরওয়াজা খোলা নাই। তাফসীরের মধ্যে আসছে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরাউনের সামনে হাজির। আর ডাক দিয়া বলে, ফেরাউন, তোমাকে কেমনে বাঁচাবো? মূসা নবী কেমনে দোয়া করবে? তুমি তো একদিন একটা মাসালা দিয়েছিলা, একদিন একটা ফতোয়া দিয়েছিলা। কি ফতোয়া? একটা লেখা ফেরাউনের সামনে তুলে ধরবেন। ফেরাউনকে যাইয়া একদিন জিজ্ঞাসা করা হয়েছিল, হে ফেরাউন, তোমার জিজ্ঞাসা করতে চাই, একজন লোককে যদি তার মালিক খাওয়া দাওয়া ঠিক মতে দে, থাকার ব্যবস্থা সব কিছু করে, সব কিছু আরামের সাথে ব্যবস্থা কইরা দে, আর হে যদি মালিকের না মানে, মালিকের প্রতি অকৃতজ্ঞ হয়, তাইলে ওর শাস্তি কি? ওর শাস্তি হলো মৃত্যুদণ্ড। মালিকের খাবে, মালিকের সব কিছু গ্রহণ করবে, আর মালিকের মানবে না, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। জিবরাইল আলাইহিস সালাম ওই কাগজ তুলে ধরবেন। তুমি তো বলছিলা মালিকের খায়া পইরা মালিকরে যদি না মানে তাহলে মৃত্যুদণ্ড। তোমার মালিক হলো আল্লাহ,
আল্লাহ তোমাকে রাজত্ব দান করেছিলেন, নাজ নিয়ামত দান করেছিলেন, এত কিছু দেওয়ার পরও তোমার মালিকরে তুমি মানো নাই, তোমার ফতুয়া অনুযায়ী এখন তোমার মৃত্যুদণ্ড। অতএব আল্লাহ পাক তাকে শেষ করে দিলেন নীল নদের মধ্যে। এবং আল্লাহ পাক এই বিষয়টারে কিভাবে কোরআনে নাযিল করেছেন, فانتقمنا منهم فأغرقناهم في اليم। আল্লাহ পাক বলেন ফান্তাকামনা মিনহুম, আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম, আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম। ফাআগরাকনাহুম ফিল ইয়াম্মি, তাদেরকে আমি নীল নদে সমুদ্রে ডুবাইয়া মারলাম, আমি প্রতিশোধ নিলাম। তাইলে বোঝা গেল কি আল্লাহ পাক মাঝে মাঝে দুনিয়াতেও প্রতিশোধ নেন। ফেরাউনের কাছ থেকে আল্লাহ প্রতিশোধ নিয়েছেন। এই পৃথিবীতে জন্ম নেওয়া আরো অনেক ফেরাউন থেকে আল্লাহ পাক প্রতিশোধ নিয়েছেন এবং নিবেন। আর সবচেয়ে বড় তো হলো আখিরাতে, তখন তো অবশ্যই প্রতিশোধ নেবেন। ফান্তাকামনা মিনহুম, এর দ্বারাতে ফান্তাকামনা, এর দ্বারাতে আল্লাহ পাক বুঝাইছেন আমি আল্লাহ মাঝে মাঝে দুনিয়ার মধ্যেও প্রতিশোধ নেই জালেম থেকে। অতএব আল্লাহ পাক বলছেন আমি এই জালেমদেরকে সাগরের মধ্যে ডুবাইয়া মারলাম। কেন? বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। আল্লাহ পাক বলেন দুইটা কারণে আমি এই জালেমদেরকে ডুবাইয়া মারলাম। এক নাম্বার কারণ হলো তারা আমার নিদর্শনাবলীকে মিথ্যা বলতো, নিদর্শনাবলীকে মিথ্যা বলতো। ওয়া কানু আনহা গাফিলিন, আমার নিদর্শনাবলী থেকে উদাসীন থাকতো, গুরুত্ব দিত না, আল্লাহর বিধানকে গুরুত্ব দেয় না। এমন মুসলমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাইলে আমরাও ভয়ের মধ্যে আছি যে কোনো সময় আল্লাহ প্রতিশোধ নেবেন। আল্লাহর নিদর্শনাবলীকে যারা মিথ্যারূপ করে, নিদর্শনাবলী থেকে উদাসীন হয়ে যায়, বেপরোয়া হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে প্রতিশোধ নেন। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন وَأَوْرَثْنَا الْقَوْمَ الَّذِينَ كَانُوا يَسْتَضْعَفُونَ। আল্লাহ পাক বলেন وَأَوْرَثْنَا الْقَوْمَ, আমি সম্প্রদায়কে কি বানায় দিছি? উত্তরাধিকারী বানায় দিছি। আল্লাযীনা, তাদেরকে, কানু ইস্তাদআফুন, যারা ইতিপূর্বে ছিল দুর্বল, যারা আগে দুর্বল ছিল এদের আমি বানায় দিছি কি? ক্ষমতাসীন। এর মানে ফেরাউনরে এবং তার বাহিনীরে ডুবাইয়া মাইরিয়া আবার আল্লাহ পাক বনি ইসরাইলীদেরকে এই মিশরের ক্ষমতা দিয়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ এর আগের গত সপ্তাহে যে আলোচনা হয়েছিল, অর্থাৎ ওই সূরা আরাফের মধ্যে বিগত আলোচনায় গেছে আসা রাব্বুকুম আইয়ুহলিকা আদুওয়াকুম, যখন বনি ইসরায়েল লোকেরা বলল আমাদের উপরে তো আবার শাস্তি শুরু হয়ে গেছে, তুমি আসার আগেও শাস্তি পরেও শাস্তি। মুসা আলাইহিস সালাম বললেন তোমরা ধৈর্য ধারণ করো, আসা রাব্বুকুম আইয়ুহলিকা আদুওয়াকুম, আল্লাহ পাক তোমাদের দুশমনদের ধ্বংস করবে। অতএব নীল নদের মধ্যে ফেরাউন এবং সবগুলিকে ধ্বংস করে দিলেন। দ্বিতীয় নাম্বার কথা কি বলেছিলেন? ওয়াস্তাখলিফাকুম ফিল আরদি, জমিনের কর্তৃত্ব দান করব। এখন কর্তৃত্ব দান করলেন। দুটোটা ওয়াদা আল্লাহ পাক পুরা করেছেন। আমার ভাইয়েরা, ফেরাউনরা যখন নীল নদের মধ্যে ডুবে মরল, তাফসীরের মধ্যে আসছে মুসা আলাইহিস সালাম তখন বনি ইসরাইলকে দুইটা ভাগ করলেন যে আমরা তো বের হয়ে আসছি, এখন মিশরের সিংহাসন তো খালি, অতএব এই সিংহাসন খালি, এই সিংহাসন যে দখল করতে হবে।
অতএব বনি ইসরাইলের বড় একটা অংশের উপরে রাইকা তোমরা ওই দিকে যাইতে থাকো হারুন আলাইহিস সালামের নেতৃত্বে। আর মূসা আলাইহিস সালাম আবার মিশরে ফিরে আসলেন। এটাকেই আল্লাহ পাক বলেন وَأَوْرَثْنَا الْقَوْمَ الَّذِينَ كَانُوا يُسْتَضْعَفُونَ। আল্লাহ পাক বলেন আমি দুর্বলদেরকে আবার ক্ষমতা দান করলাম, মিশরের ক্ষমতা দান করলাম। শুধু মিশর নয়, কতটুকু ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আল্লাতী বারাকনা ফিহা। আল্লাহ পাক বলেন আমি তাদের ক্ষমতা দান করলাম। সেই ক্ষমতার পরিধি কতটুকু? সেই ক্ষমতাটা হলো পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যে ভূমিটা ছিল আল্লাতী বারাকনা ফিহা, আল্লাহ পাক যে ভূমিতে অসংখ্য রহমত এবং বরকত নাজিল করেছেন, যেখানে অসংখ্য নবী রাসূল এসেছেন, অসংখ্য বরকত দিয়েছেন। অতএব ওই ভূমিটাতে আবার বনি ইসরাঈলীদের আল্লাহ পাক ক্ষমতা দান করেছেন। এখানে মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, পূর্ব থেকে পশ্চিম, তারপরে বারাকনা ফিহা, এমন একটা জায়গা, পূর্ব থেকে পশ্চিম তো আছেই, তবে জায়গাটা এমন যেখানে অনেক বরকত দান করা হয়েছে। ওই জায়গাটা কোনটা? তো এর মধ্যে হাসান বসরি, কাতাদা সহ অনেক মুফাসসিরগণ বলেছেন এই জায়গাটার নাম হলো সিরিয়া। জায়গাটার নাম সিরিয়া, কারণ এই সিরিয়া আল্লাহ পাক ফুলে ফলে বিভিন্ন নিয়ামতে সমৃদ্ধ করেছিলেন। আর কোন মুফাসসিরগণ বলেছেন শুধু সিরিয়া নয়, এখানে মিশর অন্তর্ভুক্ত আছে। কেউ কেউ বলেন শুধু মিশর, আর কেউ কেউ বলেন সিরিয়া এবং মিশর পুরাটা। কারণ সিরিয়ার মধ্যেও বনি ইসরাঈলের শাসন, মিশরের মধ্যেও বনি ইসরাঈলের শাসন। এখন দুই ভাগ হয়ে গেছে। অতএব ওই বনি ইসরাঈল এখন মিশরের মধ্যেও আছে। এই মিশরের অবস্থাটা কেমন, ফেরাউন কেমনে সাজাইছিল, ফেরাউনের রাজত্বটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা দুখানে উল্লেখ করেছেন। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া নি'মাতিন কানু ফিহা ফাকিহিন। আল্লাহ পাক বলেন কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, কত বাগ বাগিচা শস্য শ্যামলিমায় পরিপূর্ণ এই জমিন তারা রেখে গেছে, ফেরাউন রেখে গেছে। ওয়া যুরু'in, এমন ভূমি তারা রেখে গেছে, এমন শস্য শ্যামল ভূমি রেখে গেছে। ওয়া মাকামিন কারীম, যে জায়গাটা ছিল সম্মানিত, যে জায়গাটা সম্মানিত ছিল। ওয়া নি'মাতিন কানু ফিহা ফাকিহিন, আর সেখানে অনেক নিয়ামত ফেরাউন এবং তার সম্প্রদায় ভোগ করত। এমন কোন নিয়ামত বাদ নাই যে নিয়ামতগুলি তারা ভোগ করত না, সব নিয়ামত ভোগ করত ফেরাউন এবং তার বাহিনী ভোগ করত। মূসা আলাইহিস সালাম আবার যাইয়া ওই নিয়ামত দিকে তাকায়া রইলেন। আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এত নাজ নিয়ামত তাদের দান করেছিলা, এগুলি পাইয়াও তারা তোমাকে মানে নাই। তিনি অবাক হলেন এই বিষয়টা। আল্লাহ পাক এরপরের আয়াত এরপরে বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বনি ইসরাঈলা বিমা সাবারু। আল্লাহ পাক বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা, আপনার রব উত্তম ভাবে ওয়াদা পূর্ণ করেছেন। বনি ইসরাঈলা বিমা সাবারু,
বনি ইসরাইলের উপরে। আল্লাহ পাক বনি ইসরাইলদেরকে যে ওয়াদা দিয়েছেন তা সুন্দরভাবে সমাপ্ত করেছেন। 1 নম্বর ওয়াদা দিয়েছেন, তোমাদের দুশমনদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন, ধ্বংস করে দিয়েছেন। আর 2 নাম্বার, তোমাদেরকে রাজত্ব দান করবেন। এখন 2 নাম্বার রাজত্ব দান করেছেন। কেন দান করেছেন? বিমা সবারু, এই জন্যে দান করেছেন। ফেরাউন ছিল আল্লাহর অবাধ্য, ফেরাউনের সম্প্রদায় ছিল আল্লাহর অবাধ্য, তারা ছিল জালেম, তারা ছিল অকৃতজ্ঞ, তারা ছিল ওয়াদা ভঙ্গকারী। আর পক্ষান্তরে বনি ইসরাইল তখন মূসা আলাইহিস সালামের অনুসরণ করত, ঈমান এনেছিল আল্লাহর উপরে, মূসা আলাইহিস সালামের উপরে, এবং যে নির্যাতনের মুখোমুখি হয়েছিল, নির্যাতনের কারণে তারা পরিপূর্ণ ধৈর্য ধারণ করেছিল। এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক বনি ইসরাইলীদেরকে মুক্ত করেছেন, ক্ষমতা দান করেছেন। আর ফেরাউনদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। এমন ভাবে ধ্বংস করেছেন, লক্ষ লক্ষ মানুষ মরে গেল এই জমিনের মধ্যে, তাদের জন্য কাঁদবে এমন একটা লোক পাওয়া গেল না। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেছেন, বৃষ্টি, শাইখ পীর সাহেব চরমনায় আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি যেদিন চলে গেছেন, বৃষ্টি, খবর নিয়ে দেখেন আল্লাহ ওয়ালা যারা যেদিন চলে গেছে এই দিনে অল্প হলেও বৃষ্টি হয়েছে। অতএব আল্লাহ ওয়ালাদের জন্যে আঘাত পর্যন্ত কাঁদে। দুনিয়ার মানুষ তো কাঁদে, বড় বড় আল্লাহ ওয়ালাদের জন্য এখনো আমরা চোখের পানি ফেলাইয়া দোয়া করি, আল্লাহ তুমি তাদের উসিলায় আমাদের মাফ করে দাও, তাদের মাকাম আরো বাড়ায় দাও। আমরা আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ আলাইহির জন্য দোয়া করি, আল্লাহ তার মাকাম বাড়ায় দাও। আর যারা আল্লামা বাবনগরীর উপরে নির্যাতন করেছে, ক্ষমতাশীল যতই হোক, তারা মৃত্যুর উপরে তাদের জন্য কেউ দোয়া করবে না। হয়তো জীবিত থাকলে, ক্ষমতায় থাকলে সুর বাটপার যেটি আছে এগুলি কাছে যায় তার খুব তেল মালিশ করবে। মরে যাওয়ার পরে তার কবরের কাছে যাওয়ার লোক পাওয়া যাবে না। যাওয়া যাবে বছরে একদিন, এটা হইল রাজনৈতিক সিস্টেম। দোয়ার জন্য যায় না, আর যেগুলি যায় ওইগুলি ওখানে দোয়া হয় না। অতএব আমি বলতেছিলাম যে বনি ইসরাইলীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, আর বলে দিয়েছেন আমি দুর্বলদেরকে ক্ষমতা দিয়ে দিলাম, এরাই এখন সবল। وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهُ وَمَا كَانُوا يَعْرِشُونَ। আল্লাহ পাক বলেন, ফেরাউন এবং তার সম্প্রদায় যা বিশাল অট্টালিকা তৈরি করেছিল আমি সব ভেঙে দিলাম। ওরা অনেক প্রাসাদ তৈরি করেছিল, সুন্দর সুন্দর প্রাসাদ তৈরি করেছিল, মহল তৈরি করেছিল। আল্লাহ পাক বলেন তাদের এই মহল আমি ভেঙে দিলাম। দুনিয়ার মধ্যেও তার নজির আছে, নেতার বিশাল চিহ্ন, বিশাল প্রাসাদ, এক সময় যে প্রাসাদ আবার ভেঙে দেয়। হয়েছে কি হয়েছে না? প্রাসাদ সে এই দুনিয়া নিয়ে বীরত্বতা দেখান, ক্ষমতায় নাই, আপনার বিল্ডিংও নাই। অতএব এই দুনিয়া পায়া বেপরোয়া হওয়া যাবে না। অতএব আমরা যত জুলুম আমাদের উপরে আসুক, বনি ইসরাইলীরা জুলুমের মোকাবেলায় ধৈর্য ধারণ করেছে, আল্লাহর কাছে দোয়া করছে। 2টা আমল, যখনই আমাদের উপরে জুলুম হবে, নির্যাতন হবে, 1 নম্বর হলো ধৈর্য ধারণ করব, 2 নম্বর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি ব্যবস্থা নাও। এই 2টা আমল যদি করতে পারি, বনি ইসরাইলীদেরকে আল্লাহ পাক যেভাবে সাহায্য করছেন, 1 নম্বর ফেরাউনের জুলুম থেকে বাঁচাইছেন, 2 নম্বর রাষ্ট্রীয় ক্ষমতা দান করছেন, আল্লাহ পাক আমাদেরও দিবেন। আমরা যদি সেভাবে
ধৈর্য ধারণ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে বিপদের সময়, মুসিবতের সময় পরিপূর্ণ সবর ইখতিয়ার করার এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।